একদিকে ইউরোপের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন দ্য সিটি অফ লাভ, অন্যদিকে সেই শহরেই এতটা ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল স্নান করে বের হয়ে পড়েছি। জানি না অঞ্জলি যে দিতে পারবো কিনা, তারপরেও হোপ ফর দ্য বেস্ট। আসলে আমাদের শরীর খুব একটা ভালো ছিল না, তো জীবন তো এরকমই, তাই না? জীবনে সবকিছু আমাদের চিন্তা ভাবনা মতো হয় না, তারপরেও আমরা আশা করি। সেদিন রাত ৩টার সময় উঠে স্নান করে অঞ্জলির উদ্দেশ্যেই রেডি হয়েছিলাম। শাড়ি পরে ট্রাভেল করা একটু কঠিন, অনেকটা দূর তো যেতে হবে, তাই না? ফ্লাইট ডিউরেশন ১ ঘন্টা ৪৫ মিনিট, কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট অবধি আসা সে এক বিশাল গল্প। প্রায় ২-২.৫ ঘন্টা জার্নি করতে হয়। তারপরে এসে পৌঁছালাম। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এয়ারপোর্টের ফর্মালিটিস। তো বুঝতেই পারছো, এত ফর্মালিটিস কমপ্লিট করার পর পুজোতে অঞ্জলি দিতে পারবো, পুজোতে অষ্টমীর ভোগ প্রসাদ খেতে পারবো, এটা থিঙ্ক করা একটু বিলাসিতা, হোপ ফর দ্য বেস্ট। তারপরও বেলা তখন 11:30 মতো বেজে গিয়েছে। আমরা খুব আর্লি ফ্লাইটেরই টিকিট কেটেছিলাম, কিন্তু ওই যা হয়, এয়ারপোর্ট থেকে বের হয়েও পুজোর জায়গায় যেতেও ২ ঘন্টার মতো জার্নি করতে হবে, আর তারপর মেট্রো চেঞ্জ, ট্রাম চেঞ্জ মিলিয়ে সে এক বিশাল গল্প। তো ভেবেছিলাম যে না, আর মনে হয় অঞ্জলি নেওয়া সম্ভব নয়। তাই আমি যেহেতু পুজোতে শাড়িও কিনিনি, তাই শাড়ির দোকানে চলে গিয়েছিলাম। এখানে এত সুন্দর সুন্দর শাড়ির দোকান ছিল, মনেই হচ্ছিল না এটা প্যারিস, মনে হচ্ছিল আমি আমার নিজের দেশে, এতটা ভালো লাগছিল। তো তারপর ভাবলাম যাই মন্দিরে প্রণাম করে তারপরেই হোটেলে চেকিং করব। কিন্তু যেয়ে দেখি ৩বারের মতো আবারও অঞ্জলি হবে। কপাল গুনে অঞ্জলিটা পেয়ে গেলাম। ছোটবেলা থেকেই অষ্টমীর দিন অঞ্জলি আর ভোগ প্রসাদ খাওয়া, এটা ছিল মাস্ট। এটা ছাড়া পুজো কল্পনাই করতে পারি না। হোটেলে চেকিং করার পর ফ্রেশ হয়ে বিকালের দিকে সেজে গুজে আবার মন্দিরে চলে গিয়েছিলাম। আমি এখন টায়ার্ড, লং জার্নি, and then going to hotel. এরপর নবমী পূজার দিন সকাল সকাল আইফেল টাওয়ারের ওই সাইডটায় চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখব বলে। তারপর হোটেলে ফিরে সুন্দর করে রেডি হয়ে অঞ্জলি দেওয়ার জন্য শান্ত মনে বেরিয়ে পড়লাম। সত্যি বললেও কম বলা হয়ে যাবে, প্যারিসে পুজোর আয়োজন দেখলে মনটা জুড়িয়ে যায়। প্রত্যেকটা পুজো মণ্ডপে প্রত্যেকটা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম সত্যিই দেখার মতো। তাদের প্রতি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। একবারের জন্য বুঝতেই পারিনি যে এটা দেশে নয়, পুজোটা ফ্রান্সের প্যারিসই হচ্ছে। এরপর আমরা সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম রাতের প্যারিস দেখতে। তো তারপরে